নম্বর 8.2 10 নম্বর। তাহলে 10 নম্বরের মধ্যে বলছে এ সি আর বি ডি দুটি কর্ণ ও বিন্দুতে এমনভাবে ছেদ করছে। তাহলে আমি এ ওর মাপটা ধরে নিই। লেখো ধরি, কি লেখো প্রথম লেখো ধরি, ধরি লিখে সেটা মাপগুলো দেবা। কী কী মাপ আছে এখানে আছে এও। তাহলে এ ওটা কত আছে, আমি এও সমান এ ধরে নিলাম, স্মল এ ধরলাম, তাহলে সহজ হয় বেশি। এও সমান যদি এ ধরো তাহলে এ ওর মাপটা দেওয়া আছে তোমার এখানে 4.2 সেন্টিমিটার, 4.2 সেন্টিমিটার। তাহলে 4.2 দিয়ে আসি আমি এই 0 থেকে 4.2 সেন্টিমিটার। পরে আছে বিওরে আমি বি ধরলাম, স্মল বি ধরলাম, বিও সমান আছে তোমার 5.8 সেন্টিমিটার, 5.8 সেন্টিমিটার। পরে আছে সিও, সিওরে আমি সি ধরলাম, সিও সমান আছে অথবা ও সি, সরি ও সি আছে, আমি ও দিয়ে দিই, এগুলো তো ও সি আছে, তো আমি ওই দিই, যে আছে ওই দিই। তাহলে ও আছে, ও বি আছে আর ও সি আছে, আমি ওই দিই। ও এটা আছে, এটা আছে ও বি, এটা আছে কি ও সি। তাহলে ও সি সমান আছে কত 3.7 সেন্টিমিটার। তাহলে 3.7 সেন্টিমিটার পর্যন্ত আসবে, 5 একটু বেশি হবে, 3.7 সেন্টিমিটার। ঠিক আছে, 3.7 সেন্টিমিটার। পরে আছে দেখো ওডি, ওডি সমান ডি দেও, ওডি সমান যদি ডি দেও, এটা আছে 4.5 সেন্টিমিটার। 4.5 সেন্টিমিটার, তো এটুকু হলো। আচ্ছা, আরেকটা কোণ দেও আছে এবং এ ও বি বাহুর অন্তর্ভুক্ত। ভালোভাবে খেয়াল করবা, কোনটা হবে এ ও বি। তো এই কোণটা আছে 100 ডিগ্রি, তাই কোণ এক্স ধরলাম আমি এটারে, কোণ এক্স হলে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রিটা চাঁদাটা ধরিয়া চাঁদার সরল দাঁড়ার দিকে দিবা, এই যে বিন্দুটা স্থাপন করবা, এই দিকটা দেখো কোনটা ছোটো থেকে বড় ক্রমে করতেছে, তো এনে 100 ডিগ্রি আছে। তাহলে আমার 10, 20, 30, যেহেতু এটা ভূমি ধরলাম, এটা কিন্তু সরল দ্বার বলা হয়। এই সরল দ্বার থেকে এদিকে আসবা, এনে কত ডিগ্রি আসবে 100 ডিগ্রি একটা বিন্দু দিবা। পরে সাবধানে সরাই নিয়ে সম্পূর্ণ তুলতে হবে না, তোমার একটু তুললেই হবে। এটুক দিলাম, বুঝছো? কারণ আমরা যেহেতু ইয়ে যায় কম, তাহলে এক্স দিলাম কম। এখন আমরা চতুর্ভুজটা আঁকবো। চতুর্ভুজ আঁকার সময় তুমি অবশ্যই একটা সরল রেখা আঁকবা, একটু বড় করে আঁকবা, উপরে নিচে সমান জায়গায় রাখবা, উপরে নিচে কী করবা সমান জায়গায় রাখবা। তাহলে আমি একটু সরল রেখা আঁকলাম, একটু বড় করে আঁকলাম, সমস্যা নেই, তোমার ইচ্ছা মতো নিতে পারবা। এর নাম দিলাম আমি ই এফ, এটা দিলাম ই, এটা দিলাম এফ। মাঝখানে অনুমান করে একটা বিন্দু দিলাম ডি, ও দিলাম, ও ডি না তো ও দিলাম, ও একটা বিন্দু দিলাম। এটা তাহলে ই এফ রেখার উপরস্থ একটা বিন্দু, এটা অন্তস্থ বিন্দু বলা হয়। এটা কি বলা হয়, কি অন্তস্থ বিন্দু। এই বিন্দুটা দিলাম ও। এখন ওতে প্রথমে তুমি কোণটা এঁকে নিবা, এই কোণের মাপ নিয়ে প্রদত্ত কোণের সমান করে কোণ আঁকছিল না ক্লাস 6-এ, সেম এরকম করে এই কোণটা তুমি এদিক দিয়ে আঁকবা, এই কোণটা এদিকে আঁকবা। যেহেতু আমার এ বি সি আমি এদিকে দেবো, এই জন্য এদিক দিয়ে আঁকবা। এখন এনে বাহু যতটুকু আছে কোণের 5টা নিবা, সেম হবে। নেক্সট এটা কী করবা, এখানে বসাইবা, বসে এসে এদিকে দিবা। তো দেওয়ার পরে আমরা এই কোণটা আঁকতেছি। কোণটা আঁকার সময় অবশ্যই আমি কোণটা এদিকে দিলাম না, তো তোমার একটু পরে বাড়াইতে হবে, তো আমি একটু বাড়াই দিলাম, বর্ধিত করলাম। এটাকে বলা হয় কি বর্ধিত করা, এটাকে বলা হয় কি আমি কোণটা এই পর্যন্ত আঁকছি, কিন্তু পরে একটু কী করলাম বর্ধিত করে দিলাম। তো এটার নাম দেও তুমি, এটার নাম দেও জি, এটার নাম দিতে পারো এস, যে কোনো নামই দিতে পারো তোমার ইচ্ছা। এর লাগলে আর একটু বড় করতে পারো, সমস্যা নেই। যেহেতু মনে করো স্যার এটা আটতেছে না, এই পর্যন্ত দিলাম, এটা দিলাম কি এস দিলাম। এখন এটা আঁকলাম তো কোণ এক্স, এটা দিলাম এস। আচ্ছা, আমার তাহলে এটুকু আমি এ নেই, ও এর যে বলছে, তাহলে ও এর মাপ নেই, এ পাউটা এদিকে দেই। আমি যেদিকে এ পাউটা দেই, তাহলে এই মাপটা নিবা, নিয়ে সেটা ওতে বসাইবা, বসে এসে এদিকে একটু বিচ্ছেদ দিবা। তাহলে আমার কিন্তু ও হয়ে গেল, কী হয়ে গেল ও এ। এই মাপটা দিলাম, ধরছিলাম আমি এ, দিলাম এ। এখন বির মাপটা নেও, এই যে মাপটা আছে, এই মাপটা তুমি এদিকে দেবা। তুমি একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবা, তাই তোমার কি হয়, এই যে কোণটা যাতে এরকম হয়। এই কোণটা কী আছে, আমি যদি এ কাটি, তাহলে দেখো এ ও বি, সরি এটা দিলাম তো, এটা বি দেবো। তাহলে এটা ও এস থেকে, ও এস থেকে, ও এস থেকে আমি কাটবো হলো কত, এই বির মাপ নিচ্ছি না, এই স্মল বিটা এখানে দেয়া, এই বড় হাতের বিটা এখানে দেবা।
তাহলে ও বি অংশ কাটলাম। তাহলে আমার কিন্তু এই দেখো বি এ ও বি এই কোণটা কিন্তু 100 ডিগ্রি দেওয়া আছে, মিলছে আমার। পরে আছে তোমার ও সি, তাহলে ও সিটা আমি এদিকে দিলাম, ও সির মাপ নেয়া এদিকে দিবা। তাহলে আমি যদি সি কাটি, ও এফ থেকে কি কাটলাম, সি এর সমান করে ও সি অংশ কাটলাম। তাহলে আমার দেখো এ সি কিন্তু কর্ণটা মিলে গেছে অটোমেটিকলি, বইয়ের মধ্যে দেওয়া আছে কিন্তু এ সি একটা কর্ণ। আচ্ছা, পরে আবার এই ডির মাপটা নিবা, এই ডির মাপটা এটুকু নিয়ে এসে ওতে বসাইবা, বসাই এসে এইদিকে দিবা, এর বিপরীত দিকে। তাহলে এটা আমি দিলাম ডি, আর এটার মাপ নিলাম ডি। তাহলে দেখো আমার কিন্তু অটোমেটিকলি মিলে গেছে এ সি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, ও বিন্দুতে সেট করছি। এবং কোণটার নাম কি, এই কোণটা হলো এক্স কোণ। দেখো কোণ এ ও বি। তাহলে তুমি বিবরণটা কিবা লিখবা, এখানে একটা কাজ করতে হবো, এই বাহুগুলো এখন যোগ করে দিবা বিন্দুগুলা। তাহলে এই বিন্দুর নাম কি, এ কমা বি। অনেকে লেখে এ বি, এ বি লিখবা না, লিখবা কি এ কমা বি অথবা এ ও বি। কমাই দেও, এটি সাধারণত ভালো হয়। এ কমা বি, পরে বি কমা সি, বি কমা সি, পরে কি দিবা সি কমা ডি, সি কমা ডি, ঠিক আছে। পরে কি দিবা ডি কমা এ, ডি কমা এ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এখন বিবরণ আমি বলতেছি, মনে করি একটি চতুর্ভুজের দুটি কোণ এ সি এবং বিডি। তাহলে কোণ এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, এবং এই কোণের অর্ধেকগুলা, প্রত্যেক একটা কোণের অংশগুলো দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে প্রথমে একটা রেখা নিবা, ইএফ একটি রেখা নিতে পারো, ও তার অন্তস্থ একটি বিন্দু, ওকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ ই ও এফ আঁকলাম, অথবা ই ও এইচ আঁকলাম। এটা যেহেতু এসি দিই, ই ও এইচ আঁকলাম। পরে দেখবা ওই থেকে বাহু এ সমান করে ও এ অংশ কাটলাম, দেখি ও এ অংশ। পরে ও এস থেকে বাহু বি এর সমান করে ও বি অংশ কাটবা, ও বি অংশ কাটলাম। পরে দেখবা ও এফ থেকে বাহু সি এর সমান করে ও সি অংশ কাটবা। পরে ও ডি ও এস থেকে ও জি থেকে বাহু ডি এর সমান করে ও ডি অংশ কাটবা। তাহলে এ কমা বি, বি কমা সি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করবা। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ।